22 কোটি জনগণের দেশে ভালো করে কাজ করলে শুধু বাংলাদেশ থেকে 100 কোটির বক্স অফিস সম্ভব। অবশ্যই সেটা শাকিব খানের হাত ধরে। তার জন্য দরকার 64 জেলার 64টি মাল্টিপ্লেক্স, মাত্র 6-7টি মাল্টিপ্লেক্সের 70 থেকে 80টি শো থেকে তুফানের একদিনের আয় করে 80 লাখ। এখন চিন্তা করেন 64টি মাল্টিপ্লেক্সের 500 শো থেকে আর কত আয় করত। এসি ও সিঙ্গেল স্ক্রিন ভালো করে 200-300 সিঙ্গেল স্ক্রিন দরকার। এবার ঈদে মুভি দেখার সময় মনে হয়েছে আগের থেকে সিঙ্গেল স্ক্রিনে অনেক পরিবর্তন হয়েছে। তারা চেষ্টা করেছে, সরকার যদি সহযোগিতা করে সেটাও সম্ভব। সব থেকে জরুরি যে বিষয় সেটা হলো সবগুলো হল মাল্টিপ্লেক্স প্লাস সিঙ্গেল স্ক্রিন। কেউ ই টিকিটিং এর আওতায় না। এটা না করে অন্য সব করলেও ইন্ডাস্ট্রি গ্রোথ হবে না। তাই বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার উচিত আগে ই টিকিটিং চালু করার ব্যবস্থা করা। বিদেশে বাংলাদেশের মানুষের অনেক, তাদের উপর নজর দিয়ে কাজ করা, প্রচারণা করা, যাতে তারা জানে আমার কাছের হলে বাংলাদেশের মুভি মুক্তি পাচ্ছে, তাহলে অনেক অনেক বক্স অফিস আয় করবে। পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ বিদেশে কম, আবার তেমন তাদের মুভিও দেখে না তারা। তাই বিদেশে বাংলাদেশের কমিউনিটির কথা আগে চিন্তা করা। বাংলাদেশের মানুষ দেখা শুরু করলে একসময় ওভারসিজ এর দর্শকরাও এড করবে। কলকাতা দর্শকের বাদ দিয়ে হিন্দি ডাব করে ভারতে বাংলাদেশের ভালো কন্টেন্ট নির্ভর মুভিকে রিলিজ দেওয়া শুরু করা উচিত। যদি কোনো মুভি ক্লিক করে ফেলে তাহলে জমে ক্ষীর হয়ে যাবে এবং বাংলাদেশের সিনেমার বাজার আরো বড় হয়ে যাবে। অনন্য মামুন ভাইয়ের দরদের দ্বারা সেটা শুরু হোক, এটার উপর জোর দেওয়া হোক। এত কিছু বলার কারণ হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিকে তেমন গুরুত্ব দেওয়া উচিত না। সেখানে কোনো মুভি যদি ক্লিক করে করলো না করলে নাই। মহাপণ্ডিতদের আতেল মার্কা টলিউড ইন্ডাস্ট্রিকে গণায় ধরার দরকার নেই। আমাদের নিজেদের চলচ্চিত্র ভালো সম্ভাবনা আছে, সেটার জন্য সবার কাজ করা উচিত একসাথে। মেগা স্টার শাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।